নমস্কার, কেমন আছেন আপনারা? আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজ ভগবত মহাপুরাণের দ্বিতীয় অধ্যায় জেনে নিই। ভগবত পুরাণ সর্বাধিক প্রভাবশালী পুরাণ। অষ্টাদশ পুরাণের মধ্যে এটি অন্যতম। ইতিহাস, রামায়ণ, মহাভারতের পাশাপাশি অন্যান্য পুরাণের সাথে এটিকে পঞ্চবেদ বলা হয়ে থাকে। তাহলে চলুন আমরা আজ দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় ফিরে যাই। দ্বিতীয় অধ্যায়, ভগবত কথা ও ভগবত ভক্তির মাহাত্ম্য। ব্যাসদেব বললেন, শৌনকাদি ব্রহ্মজ্ঞ ঋষিদের এই প্রশ্ন শুনে লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবার খুব আনন্দ হলো। ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন। সুত বললেন, সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি, সুতরাং তার কোনো লৌকিক বা বৌদ্ধিক কর্মানুষ্ঠানের সুযোগ নেই। এই অবস্থায় তিনি একলাই সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন। দেখে তার পিতা ব্যাসদেব বিরহে কাতর হয়ে হে পুত্র, হে পুত্র বলে উচ্চস্বরে ডাকতে লাগলেন। সেই সময় বৃক্ষ সকল ও যেন সুখদেবের সঙ্গে একাত্মবোধ হয়ে তার হয়ে উত্তর দিচ্ছিল। সেই সর্বভূত হৃদয় সুখদেবকে নমস্কার। এই শ্রীমদ্ ভাগবত অত্যন্ত গোপনীয় রহস্যাত্মক পুরাণ। এই পুরাণ ভগবত স্বরূপকে অনুভব করায় এবং সমস্ত বেদের সার। সংসার চক্রে আবদ্ধ জীব যারা এই অজ্ঞানকার থেকে পার হতে চায় তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এ এক অদ্বিতীয় প্রদীপ। প্রকৃতিপক্ষে বড় বড় মুনি ঋষিদেরও আশ্চর্য সুখদেব করুণা পরবশ হয়ে এর বর্ণনা করেছেন। আমি তার স্মরণ গ্রহণ করেছি। মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নরনারায়ণকে, দেবী সরস্বতীকে এবং ব্যাসদেবকে প্রণাম করে অন্তরের সমস্ত বিকার দূর করি এই শ্রীমদ্ ভগবত মহাপুরাণের পাঠ করা কর্তব্য। হে ঋষিবৃন্দ, সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন। কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয়। মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। ভক্তিও এমন যার মধ্যে কোনো রকম কামনা নেই এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে। এরূপ ভক্তিতে হৃদয় আনন্দস্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি হওয়া মাত্রই, অন্যান্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের আবির্ভাব হয়। ঠিক ঠিক ধর্ম পালন করে যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায়, তাহলে সেই কর্ম বৃথা শ্রম মাত্র। ধর্মের ফল হলো মোক্ষ, তার ফল অর্থলাভ নয়। অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য। ভোগবিলাস বা ভোগ পদার্থ লাভ ধর্মকর্মের ফল নয়। ইন্দ্রিয়ের তৃপ্তি বিষয়ভোগের ফল নয়। বিষয়ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহনের জন্য। জীবনের লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা। নানা রকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করাও এই ফল বা লক্ষ্য নয়। তত্ত্ব বেত্তাগণ জ্ঞাতা আর জ্ঞাতব্যেও অভেদ, অখণ্ড, অদ্বিতীয় সচিদানন্দ স্বরূপ জ্ঞানকেই তত্ত্ব বলে থাকেন। সেই তত্ত্বকেই কেউ বলে ব্রহ্ম, কেউ বলেন পরমাত্মা, আর কেউ বলেন ভগবান। শ্রদ্ধালু সুনিজন ভগবৎ শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিতে নিজ হৃদয়ে সেই পরমাত্মা স্বরূপ পরমাত্মার অনুভব করেন। হে শৌনকাদি ঋষিগণ, নিজ নিজ বর্ণ ও আশ্রম অনুসারে মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে তার পূর্ণ সিদ্ধি হল শ্রীহরির প্রীতি সম্পাদন। তাই একাগ্র মনে
ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ, কীর্তন, ধ্যান ও আরাধনা করা দরকার। কর্মের বন্ধন বড় কঠিন। বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তা রূপ তরোয়াল দিয়ে সেই গ্রন্থিবন্ধন ছিন্ন করে। অতএব এই ভগবত লীলা কথামৃতে এমন কোনো মানুষ আছে যার অনুরাগ না হবে। হে বিপ্রগণ, পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা, তারপর শ্রবণের ইচ্ছা, তারপর শ্রদ্ধা, তারপর ভগবত কথা রুচি জন্মে। ভগবান শ্রীকৃষ্ণের যশগাথা শ্রবণ ও কীর্তন দুই পুণ্যকারী। তার লীলা কাহিনী শ্রবণকারী হৃদয়ে তিনি প্রকাশিত হন এবং তার অশুভ কামনা বাসনাকে বিনাশ করেন, কারণ তিনি সজ্জনদের নিত্য হিতকারী। নিরন্তর ভগবত ভক্তদের পরিচর্যা দ্বারা অথবা শ্রীমদ্ ভগবতের শ্রবণ ও কীর্তনাদির দ্বারা যখন ভক্তিযোগের প্রতিবন্ধক অমঙ্গল সমূহে নষ্ট হয়ে যায়, তখন পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণে নিশ্চলা ভক্তি জাগ্রত হয়। তখন রজগুণ ও তমগুণের থেকে উৎপন্ন কাম ও লোভ প্রভৃতি রিপু শান্ত হয়ে যায় এবং মন এদের থেকে পাপমুক্ত হয়ে সত্যগুণে প্রতিষ্ঠিত হয়ে নির্মল হয়। প্রেমময়ী ভক্তির প্রভাবে যখন সংসারের সমস্ত আসক্তি শেষ হয়ে যায়, হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায়, তখন ভগবানের তত্ত্ব আপনা থেকে অনুভব হয়। হৃদয়ে আত্মস্বরূপ ভগবানের দর্শন মাত্রই হৃদয় গ্রন্থি অর্থাৎ আমিত্ব ছিন্ন হয়, সমস্ত সন্দেহের নিরসন হয় এবং কর্মবন্ধন ক্ষীণ হয়ে যায়। পণ্ডিত ব্যক্তিরা এই জন্যই সর্বদাই অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের ভক্তি করে থাকেন, যার দ্বারা আত্মপ্রসাদ লাভ হয়ে থাকে। প্রকৃতি ত্রিগুণাত্মিকা, সত্য, রজ আর তম, এই তিনটি গুণকে স্বীকার করে এর মধ্যে অধিষ্ঠিত হয়ে এদের আশ্রয় করে। এক অদ্বিতীয় পরমাত্মাই সৃষ্টি, স্থিতি ও সংহারের জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনটি রূপে প্রকাশিত হন। তবুও বিশুদ্ধ সত্যমূর্তি ভগবান শ্রীহরির থেকে মানুষের পরম মঙ্গল হয়ে থাকে। যেমন পৃথিবীর পরিণাম কাঠের থেকে ধোঁয়া শ্রেয়, আবার ধোঁয়া থেকে শ্রেষ্ঠ হলো অগ্নি, কারণ বেদজ্ঞ যাগযজ্ঞাদি দ্বারা অগ্নি সদ্গতি প্রদান করে। তেমনি তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ, আর রজগুণ থেকে সত্যগুণ শ্রেষ্ঠ, কারণ সত্যগুণই ভগবত দর্শন করাতে পারে। প্রাচীন যুগে মাহাত্ম্যগণ স্থিতি ও কল্যাণের জন্য বিশুদ্ধ সত্যগুণাময় ভগবান বিষ্ণুরই পূজা করতেন। আজও যারা তাদের অনুসরণ করে তারাও কল্যাণ লাভ করে। যারা এই ভবসাগর পার হতে চায়, যদিও তারা কারো নিন্দা করে না বা কারো দোষ দেখে না, তবুও ভীষণ মূর্তি তমগুণী, রজগুণী, ভৈব আদি ভূতপতি প্রজাপতিদের পূজা না করে সত্যগুণী বিষ্ণু ভগবান এবং তার অশ্বভংশ অবতারগণেই পূজা করে। কিন্তু রজস ও তমস স্বভাবপন্ন মানুষ ধন, ঐশ্বর্য ও সন্তান কামনায় ভূত, প্রজাপতি ও পিতৃ প্রভৃতি দেবতাদের পূজা করে, কারণ এইসব মানুষদের স্বভাবও ওইসব দেবতাদের স্বভাবের অনুবর্তী। সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবী প্রতিপাদন করেন। যজ্ঞের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ, যোগ সম্পাদনও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয় এবং সমস্ত কর্মের পরিসমাপ্তিও শ্রীকৃষ্ণই স্বয়ং। জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকেই পাওয়া যায়। তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নর জন্যই করা হয়। শ্রীকৃষ্ণের জন্যই ধর্মের অনুষ্ঠান করা হয় এবং সমস্ত গতি শ্রীকৃষ্ণে সমর্পিত। ভগবান শ্রীকৃষ্ণ যদিও প্রকৃতি এবং তার গুণের অতীত, তবুও তিনি নিজের গুণময়ী মায়া দ্বারা, যা প্রপঞ্চ দৃষ্টিতে সত্য কিন্তু তত্ত্বদৃষ্টিতে নয়, তিনি সর্বাগ্রে এই বিশ্বে সংসারে সৃষ্টি করেছেন। সত্য, রজ আর তম এই তিনটি গুণ
তার মায়া বিলাস মাত্র। দেখলে মনে হয় যে এর মধ্যে প্রবিষ্ট থেকে তিনি এই গুণযুক্ত। বাস্তবে তো তিনি বিজ্ঞান আনন্দ ঘন। অগ্নি তো বস্তুত একই, কিন্তু অভিব্যক্তির তারতম্য অনুসারে বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে বিভিন্নভাবে প্রতীয়মান হয়। সেই রকমই সকলের আত্মস্বরূপ ভগবান তো একই, কিন্তু প্রাণী জগতের বিভিন্ন হেতু নানা রূপে প্রতীয়মান হন। ভগবানই সূক্ষ্মভূত, তাপমাত্রা, ইন্দ্রিয়াদি তথা অন্তঃকরণ প্রভৃতি গুণের পরিবর্তনের মাধ্যমে নানা প্রকার স্থূল দেহের নির্মাণ করেন এবং তার মধ্যে ভিন্ন ভিন্ন জীবের রূপে প্রবিষ্ট হয়ে সেই সব দেহের অনুরূপ বিষয়ের উপভোগ করেন এবং করান। তিনি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবতা। পশু, পক্ষী, মনুষ্য ইত্যাদি নানা দেহরূপ স্থূলাবস্থাতে লীলাবতার গ্রহণ করে সত্যগুণের দ্বারা পর্যন্তই পালন করে থাকেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের 2য় অধ্যায় এখানেই সমাপ্ত হলো। নমস্কার। আর হ্যাঁ, আমার ভিডিওগুলি আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রী রাধা।